হ্যালো, সকাকে গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মুই তোমার ঘরের বেটি ছাওয়া রঞ্জনা রায়। মোর ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর এই দেখো আমি কিছু অনলাইন থেকে পারচেস করেছি পার্পেল থেকে। তো সেগুলো এগুলো হচ্ছে ওগুলো তোমার সাথে শেয়ার করো। পার্পেল মুখ খুব ভালো লাগে, মানে স্কিনের প্রোডাক্ট হিসাবে সেটা মুই এখান থেকে নাও। তো মুখ তো খুবই ভালো লাগে পার্পেলের প্রোডাক্টগুলো। তো এখান থেকে আমি কিছু কিছু সিরাম, মর্নিং ক্রিম, নাইট ক্রিম, সানস্ক্রিন, সিরাম, টোনার, তারপর বডি লোশন এগুলো নিয়ে এসো। তো এগুলো তোমাকে দেখাচ্ছ কীরকম। তো এগুলো ইউজ করছো কয়েকদিন থেকে, খুবই ভালো। তোমার চাইলে তোমার পার্পেল থেকে অর্ডার করবে। অনেক জন আছে যাই কনফিউজ থাকে যে কোন থেকে, মানে কোন ওয়েবসাইট থেকে মানে স্কিনের প্রোডাক্ট নিব। তাই তোমাকে কয়েকদিনও যে পার্পেল থেকে নাও। আর দেখো মোর মুখের গ্লেজ কতটা, আমি এগুলো ইউজ করো। তো যাই হোক, তো মুই আজ বাড়ি যাচ্ছ। তো এই যে দেখো বাবু একদম ঘুমিয়ে গেছি আর মোর ভাই হামাক নিকি যাচ্ছে। তো আমরা বাড়ি যাচ্ছি, অনেকদিন পর বাড়ি যাচ্ছ প্রায় কয়েকদিন পর। এই তো মানে 2 থেকে 3 সপ্তাহ পর, মানে এটাই মোর দিয়ে অনেক দিন হয়ে যাচ্ছে। মোর আর 15 দিন 20 দিনের থেকে বেশি দিন মানে বাড়ি থেকে দূর বানা পাও আমি বাড়ি যাওয়াই হয়। আর যতই রাগ থাকুক অভিমান থাকুক তবু বাড়ি তো যাওয়াই লাগেছে, না গেলে ভালোই লাগে না। তো এই যে দেখো মিষ্টি টিষ্টি নিয়ে এখন বাড়ি যাচ্ছে। এই যে আমার ভাই সামনে বসে আছে। এই যে আমার বাড়ির রাস্তায় চলে যাচ্ছি, মানে সে আসলে একদম মানে আত্মাটা মানে শান্তি পাই না। এই যে দেখো বাবুওয়ালা ঘুম থেকে উঠিয়ে গেল। আর এই হচ্ছে কথা, মানে কার যে কেন মোর তো এই মানে আমার বাড়ির রাস্তাটা দেখলে মোর একবারে আত্মাটা তো মানে প্রাণ আসলে এরকম এরকম ফিল হচ্ছে। মানে বিহার করার পর মানে অদ্ভুত একটা জীবন বাপরে বাপ। এই বাড়ি ওই বাড়ি করতে করতে জীবনটা চলে গেছে। এই যে দেখো আমার বাড়ি চলে আসে। আর এই যে ওর বুনু আসছে আমার নিজের আগর থেকে দাঁড়িয়ে ছিল রাস্তার। তারপরে এই যে দেখো আসিয়া করেন গরম গরম আগুন পয় নিছি। তো আগুন পোয়া মানে আগুন না পলে কীরকমই লাগে না। তারপরে এই যে দেখো সিংড়া নিয়ে খাই নিছি, সিংড়া আনছি, সিংড়া মিষ্টি। তো আমাকে ফার্স্ট দিয়া দিল। তো এই তো হচ্ছে তারপরে আর কিছু ব্লগ করো না, কারণ অনেকদিন পর আইছু। এই রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব করতে টাইম শেষ, তাই ব্লগ করি। তো এই সকাল হয়ে গেছে আর গুড মর্নিং সকাকে। তো আমার আজই যাচ্ছি গাজলডোবা একটু ঘুরি, আর যাচ্ছি আমার দাদুর বাড়ি অনেকদিন থেকে যাওয়া হয় নাই। তো এই যে দেখো বাবু টাবু সবাই মিলে আছি, যা মোর দাদু বাড়ি, মোর বাবা টাবা সবাই মিলে যে আমার যাচ্ছে এই রাস্তাটা তো তোমার চেনেন। আর এই যে দেখো বাবু এতে আরও খেলেছে। এতে করছে আয় আয়, এতে ওর কথাই শুনে না, মানে এত দুষ্টু হয়ে গেছে একবারে, মানে কারো কথা কিছুই শুনে না। এই যে দেখো হামালে যাচ্ছি। তো চলো তোমাকেও আমার নিয়ে যাচ্ছি আমার দাদুর বাড়ি। আজই অত কিছু হয়তো ব্লগ স্লগ করি হবে না, কারণ বাচ্চা নিয়ে হয় না। তো আমাদের ক্যামেরা কাউ ধরে দেওয়ার লোকও নেই। তো এই যে যতক্ষণ পারি তোমার সাথে শেয়ার করি। এই যে দেখো হামালে চলে আসছি গাজলডোবার মেন রোড। এই রাস্তাটা কী যে ভালো লাগে মুই আর কিছু মানে মুখের ভাষা নেই যে তোমার কিছু কম। আর তোমার তো সবাই এই জায়গাটা চিনে না, তোমাকে আর এই জায়গাটা সম্বন্ধে নতুন করে কী কম। আর এই যে দেখো দোলনা ব্রিজখানি এখান থেকে এত সুন্দর বাড়াইছে, মানে কী কম। আর এবার গেলে একবারে মন ভরেই যাবে সবারে। তো অনেক দিন থেকে মানে যেদিন থেকে দেখেছো যাওয়ার ইচ্ছা করছিল, তো যাওয়া আর হয় নাই। তো এই যে তারপর আজ ফাইনালি গেনি। এই যে দেখো দোলনা ব্রিজখান কত সুন্দর, এখানে কতজন লোক ঘুরিয়ে দেখছে। মনে হয় কী যে এমন একটা জিনিস, মানে সবাই আসছে ঘুরি, মানে হাওড়া ব্রিজ নাকি, যাই হোক আমার তো আর হাওড়া ব্রিজ নেই শিলিগুড়ির। তো এখানে ধরতে গেলে এখানে একটা আমার হাওড়া ব্রিজ। তো যাই হোক দেখো কত সুন্দর দোলনা ব্রিজখান লাগাচ্ছে দেখতে, একদম খুবই সুন্দর। সবাই এখানে রিলস বানাচ্ছে, ফটো তুলেছে। এই যে হামাওয়ালা যাচ্ছে রিলস বানাবার, রিলস তো বানিয়ে পাও না মুই। ওই দেখো ফটো তুলে। আর এই যে দেখো মা আর বাবু চলে এসেছে, মা আর বাবুকে ভালো করে ফটো শুটো তুলে দিনি। আর আলা যাচ্ছি মোর দাদুর বাড়ি। চলো তাহলে মোর দাদুর বাড়ি যাওয়া যাক। তোমার একবার এই যে দেখো মোর দাদুর বাড়ি চলে যাচ্ছি। আর এটা হচ্ছে মোর মামার একটা দিঘি, আর এটা হচ্ছে মোর দাদুর বাড়ি। তো দাদুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে টুটে বাড়ির দিকে রওনা। আর এত টায়ার্ড ফিল হচ্ছে না, আর কিছু ভালো মতো ভিডিও করি মনে নেই। এখানে ইতি আসে করে ভিডিও কোনো। আর দেখো মোর বাবা কী নিয়ে আসছে, খড়ি টড়ি, তারপর অনেক শাকসবজি। দাদুর বাড়ি অতি খেতেই পারি, তো অতি অনেক কিছু জিনিসে পাওয়া যায়। এই যে দেখো অনেক কিছু শাক সবজি লাউ ফাউ ধরে নিয়ে আসছে। আর এতে দেখো তোমার কুয়াশা কীরকম কুয়াশা জানেন। আল্লাহ বাজে রাতে 8টা, মানে এই রাতে 8টা না বাজতে বাজতে এত কুয়াশা, মানে কিছুই দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে। আর দেখো মোর মুখ থেকে এরা ধোয়া বাড়বে। আর দেখো ঠান্ডাতে মোর গাল টাল সব লাল হয়ে গেছে। এই হচ্ছে, মানে এত ঠান্ডা কী কমার, মানে ঠান্ডা সহ্য হয় না আর। মানে মোর হিসেবে গরমের দিন খুব ভালো, আর মোর গরমের দিনে মোক ভালো লাগে সত্যি কথা। এই যে ঠান্ডা এত পড়ছে বলে এটা না হয়, তারপর গরমের দিন মতো একদম জাস্ট খুব ভালো লাগে। একদম কত কাপড় চোপড় বই লাগে বাপরে, এত কাপড় চোপড় পরি লাগে যেটা একদম অসহ্য। আর হাত পা গেলে এত ঠান্ডা। তো বাড়ি আসে দেখো মোর ভাই রান্না করছে এখন চিকেন কষা। মানে চিকেন কষা খাবার তো মানে কার না ভালো লাগে, মতো সে ভালো লাগে ঠান্ডা দিনে গরম গরম চিকেন কষা আর তার সাথে খিচুড়ি। এই হচ্ছে আজকে রাতিকার ডিনার। তো ব্লগটা এসে শেষ করো, সবাই ভালো থাকেন, টাটা বাই বাই, দেখা হবে।